আপনার শিল্পের প্রতি ঝোঁক রয়েছে? স্কাল্পচার ভালো লাগে? আজকে আমরা চলে এসেছি কলকাতার মায়া আর্ট স্পেসে। এখানে শিল্পী বিমল কুণ্ডুর প্রদর্শনী চলছে, স্কাল্পচারের প্রদর্শনী। আসুন ঘুরে দেখি তার কি কি কাজ এখানে রয়েছে। এই এক্সিবিশনটা আমি তো খুব বেশি এক্সিবিশন করিনি, এটা আমার কলকাতায় প্রথম। আমার জীবনে প্রথম 92 সালে ভাদেরায় হয়েছে, দ্বিতীয় হয়েছে ভুবনেশ্বরে, আর তৃতীয়। এই ভাস্কর্যের প্রদর্শনী সবসময় যে আমরা করে উঠতে পারি তা নয়, এবং ওই যে কথা বললো একটা অর্থনৈতিক ব্যাপার থাকে, তার একটা টোটাল ব্যাপারটা, সেদিক দিয়েও বড় কথা যে আজকে এইখানে দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে গ্যালারিগুলো ভাস্কর্যের অত ইন্টারেস্টেড নয়। কারণ হচ্ছে ভাস্কর্য কেনার লোকও যারা কালেক্ট করে তারাও কম আছে। তারা দেখলো যে ছবিতে তাদের বেশি অনেক সুযোগ সুবিধা আছে, ছবি কিন্তু একটা ভাস্কর্য করতে গেলে তার পেডেস্টাল, তার জায়গা, অনেক কিছু সমস্যা আছে, যার জন্য এড়িয়ে যায়। আর আপনি যদি কোনো বড় প্রদর্শনী দেখেন গ্যালারিতে, চিত্র ভাস্কর্য লেখা থাকে, কিন্তু একটা ভাস্করের মূর্তি একটা কর্নারে রাখা হয়। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কাজকে আমার ভালোবাসা দিয়ে করতে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটা যেন প্রেমিকা যেরকম, মানে প্রেমিকার সঙ্গে যখন পৌঁছয় তার যে ভেতরের আবেগটা যেমন দেয়, আমি যখন এই মূর্তিগুলো গড়ি তখন প্রত্যেকটা স্টেজে আমি এইভাবে কাজ, যার জন্য হচ্ছে কি আমি এটা জানি যে দেখছি তার ভালো লাগবে। 80 সালে তো আমি ভাস্কর্য মানে মূল সাবজেক্টে এসেছি, মানে আর্ট কলেজে মানে ওইখান থেকে পাশ করে বেরিয়েছি। আমার জার্নি কিন্তু আমার 5 বছর বয়স থেকে আমি 16 বছর ঠাকুর গড়েছি, চারিদিক ঘুরে মাটি ঘেঁটেছি। আমার 5 বছর থেকে আজকে 71-এ আমি কিন্তু একদিনও বন্ধ দিইনি। আমি আমার বাড়িতে, আমার স্টুডিওতে এই মূর্তিগুলো যখন থাকেন আমার কারোর দরকার পড়ে না, এরা আমার সঙ্গে কথা বলে, এই নিঃসঙ্গতা আসে না। তো আপনার কবে মনে হলো যে না, ঠাকুর গড়াটা আমার জন্য নয়, আমি স্কাল্পচার করব? আমার স্বপ্ন ছিল ভাস্কর হবার। ঠাকুরটা আমি তখন অজান্তে কুমোরটুলি থেকে করতে করতে তখন জানতাম মূর্তি। এখন ব্যাপার হচ্ছে ভাস্কর্যের তালিমটা একটা অন্য ব্যাপার। তখন যেটা কুমোরটুলিকে গুরু পেয়েছিলাম, ঠাকুর গড়াটাকেই প্র্যাকটিস করেছিলাম, ঠাকুর গড়ি, এবং নানা পাড়া নানা জায়গায় ঠাকুর গড়তাম। এইবার ঠাকুরটা গড়তেও যখন আর্ট কলেজে ভর্তি হলাম, তখন দেখলাম ওই দিকটা নিয়ে চালিয়ে যাওয়া যাবে না, তখন মূল স্ট্রিমে চলে এলাম। আমি ছবি কোনো দিন আঁকিনি, পেন্টিংয়ে ভর্তি হলাম। মাস্টারমশাই বিকাশ ভট্টাচার্য, গণেশ আলুরা মাস্টারমশাই ছিলেন। তারপর ওইখান থেকে পাশ করার পর আমি ভাস্কর্যে, এবং ভাস্কর্যে কাজ করার পর আমি 82 সাল থেকে আজকে পর্যন্ত আমি সর্বক্ষণ ননস্টপ ওয়ার্ক করি। এবং আপনি দেখবেন কলকাতার বুকে ওইখানে একটা বীর পুরুষ করা আছে সিমেন্টের, ওটা ঝিলমিল ছিল। আমি গেছিলাম ওই কাজের জন্য কলকাতার সৌন্দর্য বাড়া, কিন্তু কলকাতা আমাকে সুযোগ দেয়নি। আমি সল্টলেকে যখন গিয়ে বলি যে আমাকে সুযোগ দেবে, বলে সরকারের কোনো টাকা নেই, হবে না। আমি টাকা দরকার নেই, আমাকে মেটেরিয়ালস দিন। বলে বিনা পয়সায় কেন করবেন? আমাকে যে কোনো কাজ করতে হবে। তখন ওই ঝিলমিলে ওই 14 ফুট ওই কাজটা করি। প্রথম মার্কেটটা দিই 32 টন ওজন। করুণাময় থেকে ঝিলমিল হেঁটে যেতাম, সারাদিন কাজ করতাম, চলে আসতাম। কংক্রিটের আমার সঙ্গে একটা হেল্পার দিয়েছিল, 5 মাস ধরে মূর্তিটা করেছে। এখনও দেখবেন একবারে ওই রকমই রয়েছে। আপনার কি মনে হয়, আপনি বলছিলেন যে জুনিয়র আর্টিস্টরা এখন আর আসে না, তো এই ন্যাকটা বা নেশাটা কি এখনকার প্রজন্মে কমে গিয়েছে? এখন ব্যাপার হচ্ছে শিল্পে পরিশ্রমটা কমে গেছে, বুদ্ধিটা বেড়ে গেছে। এখন নানা রকম বুদ্ধি দিয়ে শিল্প হয়। এখন যেটা হচ্ছে কি, ওরা যেটা হচ্ছে যে একটা ছোট্ট ড্রয়িং করে দিল, হ্যাঁ, সেটা টেকনিক্যাল লোক করে দিল, যেটা আমাদের কাছে খুব কষ্টদায়ক। আমার এই এক্সিবিশনটার পর তো দেখলে 1 বছরের মধ্যে কেউ ভাস্কর্য প্রদর্শনই হচ্ছে না। সেহেতু আমি আশা করব আপনারা দেখুন, আমি আপনারই বাংলার ছেলে। এই ভাস্কর্য দেখে আপনারা বুঝুন যে সিনেমা, নাটক, সিরিয়ালের বাইরেও যে শিল্প করে যায়। আমি মনে করি পৃথিবী ধ্বংস হয়ে গেলে এই মূর্তিগুলো বিমল কুণ্ডুরই পৃথিবী মাটির তলা থেকে আর একটা সভ্যতায় বেরোবে।
শিল্পকীর্তি যা যে করছে, ছবি আঁকছে বা অন্যান্য কাজ করছে, গান গাইছে, এই সব কিছুই সাহিত্যেরও বিষয়। ভাস্কর্য তো সাহিত্যের বাইরে নয়, সাহিত্যের মধ্যে জীবনের সব কিছুই আসে। সেদিক দিয়ে একটা যোগাযোগ তো আছেই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে ভাবনা চিন্তার একটা জগৎ আছে, সেখানে মূর্ত আছে, বিমূর্ত আছে। আর বিমল তো এমনিতে লিডিং একজন ভাস্কর, অনেক দিন ধরে কাজ করছে, ও খুব ডেডিকেশনটাও সাংঘাতিক। যে কারণে এখানে অল্প খুব বেশি কাজ নেই, যে কটা কাজ আছে সে কটা আমার খুব ভালো লাগতো। ও সব কাজেও ভালো লাগে, আগে ওর কাজ দেখেছি এবং তার ছবিও দেখেছি। আর এই ওর বিমূর্ততা আছে, কিন্তু খুব পরিষ্কার কাজ বোঝা যায় এবং কোনো রকম অসুবিধা হয় না বুঝতে। আর ছন্দময়তা আছে একটা, ভীষণ লাইন্স যেগুলো সেগুলো লীলায়িত এবং ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। বিশেষ করে এখানে সেতার বাজাচ্ছে একজন, তার একটা কী আছে, রবিশঙ্করের আদলে খুব সুন্দর বিভোর ভাবটা পরিষ্কার। আর এখানে একটা আছে শূন্যতা বোধ, একটা ছোট্ট ছবি আছে, একটা মেয়ের বুক আছে, সেখানে সেই ভাবটা ফুটে উঠেছে, এই শূন্যতা বোধ, একটা নিঃসঙ্গতা ফুটে উঠেছে। এই জন্যই বিমলের কাজ আমার খুব ভালো লাগে, অ্যাপিল করে মানুষকে। আমার তো এটা একটা আর্ট গ্যালারি, মায়া আর্ট স্পেস। এখানে বিভিন্ন এক্সিবিশনস হয়, বহু বছর ধরেই হচ্ছে, এটা অলমোস্ট 12-13 বছর হয়ে গেল। তো এই শোটা আমার কাছে খুব এক্সক্লুসিভ এই কারণে কি, বিমল কুণ্ডুর মতো একজন স্কাল্পটার, যার সব কটা কাজ এখানে ব্রঞ্জ মেড, অন্য কিন্তু কোনো কাজ নেই। আর এতগুলো কাজ, ওনার সব স্পেশাল ওয়ার্ক, আর এত বছরের কাজের একটা, আমার তো মনে হয় একটা সংকলন। তো এই কাজটা একটা খুব ভ্যালু অ্যাড করবে নিশ্চয়ই। এটা আমার গ্যালারির জন্য খুব শুভ যে এত সুন্দর একটা এক্সিবিশন মাউন্ট করা গেছে। ফেলে দেওয়া যে কোনো জিনিস প্রাণ পায় তার ছোঁয়ায়, হয়ে ওঠে ভাস্কর্য। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বিমল কুণ্ডুর প্রদর্শনী শুরু হলো কলকাতার মায়া আর্ট স্পেসে। 8 নভেম্বর চলবে 16 নভেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে গার্গী দাস, দাওয়াল, কলকাতা।